আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার কাছে একটি প্রশ্ন করে থাকেন, গ্লোবাল এবং চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোর মধ্যে মূলত পার্থক্যটা কি? তো এই বিষয়টা আসলে সকলের জানা উচিত। যতদিন পর্যন্ত চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলো বাংলাদেশে আসবে, তো দুইটা ভেরিয়েন্টে কিন্তু আসবে, এক হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট আর একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট। তো মূলত এই স্মার্টফোনগুলোর মধ্যে পার্থক্যকে কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে, এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার আইডিয়া নিতে পারেন, তাহলে আপনার জন্য একটি স্মার্টফোনকে সিলেক্ট করতে খুবই সুবিধা হবে। তাই আজকের এই ভিডিওটি যদি আপনারা কন্টিনিউ করেন, তাহলে আপনাদের একটি ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে গ্লোবাল রুম এবং চাইনিজ রুমের মধ্যে মূলত পার্থক্যটা কি, এই দুইটার মধ্যে কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে। এই নিয়ে আপনার মনে যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। তো এখনো আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রুমটা হচ্ছে আমরা যে কোনো একটি ব্র্যান্ডের ফোন হয়তো ইউজ করি, সেটা হতে পারে এমআই, রিয়েলমি বা ভিভো, যে কোনো একটি ব্র্যান্ডের ফোন কিন্তু আমরা ইউজ করে থাকি। সো ওই ব্র্যান্ডের ফোনগুলো যখন তারা রিলিজ করে তখন সেটাতে একটি রুম ইউজ করে, যার দ্বারা তারা পরবর্তী সময়ে যে কোনো আপডেট সেখানে দিতে পারে, যাতে করে আমরা স্মার্টফোনটিকে আরও ইজিলি ইউজ করতে পারি। আপনি হতে পারে 2019-এ একটি স্মার্টফোন নিছেন, তো 2021-এ যে আপডেটটা নতুন স্মার্টফোনের মধ্যে থাকবে, সেই আপডেটটাও কিন্তু আপনার স্মার্টফোনেও কিন্তু তারা এই রুমের মাধ্যমেই কিন্তু দিয়ে থাকে। তো সাধারণত আমাদের দেশে যে ফোনগুলো রিলিজ হয়ে থাকে সেগুলো তিনটা ভেরিয়েন্টে আসে, একটি হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট, একটি হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট আর একটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল ভেরিয়েন্ট। তো আমরা এখন জেনে নেই চাইনিজ রুমটা আসলে কি। এক কথায় বলতে গেলে চায়নার জন্য যে ফোনগুলোকে রিলিজ করা হয় বা তাদের দেশে যে ফোনগুলো দেওয়া হয়, সেই ফোনগুলোকে তারা যাবা ইজিলি ইউজ করতে পারে, সেই জন্য তারা কিন্তু চাইনিজ রুমে তাদের ফোনগুলোকে রিলিজ করে থাকে। তো চাইনিজ রুমের কিছু সুবিধাও রয়েছে এবং কিছু অসুবিধাও রয়েছে। তো চাইনিজ রুমের যে অসুবিধাটা সেটা প্রথমে আমরা উল্লেখ করি। আপনারা হয়তো অনেকেই জানেন চায়নার উপর কিন্তু গুগলের বিভিন্ন অ্যাপ্লিকেশনের উপর রেস্ট্রিক্ট রয়েছে। ধরে নিতে পারেন যে সেটা প্লে স্টোর হতে পারে, ইউটিউব হতে পারে, ক্রোম ব্রাউজার হতে পারে, এরকম বিভিন্ন অ্যাপ্লিকেশনের উপর কিন্তু বিভিন্ন রেস্ট্রিক্ট রয়েছে, যেগুলোতে কিন্তু আপনার ওই যে চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলো আছে সেগুলোতে ইউজ করতে বিভিন্ন সময় প্রবলেম ফেস করতে হতে পারে। এমনকি এটাও হতে পারে বিভিন্ন আপডেটের কারণে চাইনিজ ভেরিয়েন্টের যে ফোনগুলো আছে চাইনিজ রুমের, সেই ফোনগুলোতে আপনি বিকাশ, রকেট, নগদ এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমে পড়তে পারেন। আর চাইনিজ রুমের আরেকটি প্রবলেম হচ্ছে চাইনিজ ভেরিয়েন্টের যে ফোনগুলো আছে সেগুলো যদি আপনি প্রথমেই যখন ফোনটা নিয়ে আপনি চালু করবেন, তখন দেখবেন সেখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে চাইনিজ নামে, মানে চাইনিজের নিজস্ব কিছু অ্যাপ্লিকেশন, যেগুলো অনেকগুলো আপনি আনইনস্টল করতে পারবেন, আবার অনেকগুলোই কিন্তু ডিলিট করা অনেক সময় সম্ভব হয় না। এমনকি অনেক সময় এটাও হয় আপনার ফোনটি আপনি রিস্টার্ট করলেন, রিস্টার্ট করার পর দেখবেন যখন আপনি রিস্টার্ট করার পর ফোনটি অটোমেটিক ওপেন হয়েছে, তারপর দেখবেন সকল যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো চাইনিজ ল্যাঙ্গুয়েজে আপনার সামনে আসছে। তো তখন কিন্তু অনেকেই বুঝে না যে আসলে ফোনটিকে কিভাবে ওপেন করতে হবে। এই প্রবলেমটি অনেকেই ফেস করেন অনেক সময়। তো এরকম কিছু প্রবলেম কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের যে ফোনগুলো আছে, অর্থাৎ চাইনিজ রুমের যে ফোনগুলো আছে সেগুলোতে ফেস করতে হয়। তবে চাইনিজ রুমের কিছু সুবিধাও রয়েছে, তার মধ্যে হচ্ছে যে সর্বপ্রথম আপডেটটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের যে ফোনগুলো আছে অর্থাৎ চাইনিজ রুমের, সেই ফোনগুলোর মধ্যে সর্বপ্রথম চায়না থেকে কিন্তু দেওয়া হয়। তারপর সেটা তারা গুগলে সাবমিট করে এবং সেটা পরবর্তী সময়ে মানে গ্লোবাল যে ভেরিয়েন্ট আছে সেটার মধ্যে কিন্তু আপলোড করে থাকে। তো চাইনিজ রুমের কিন্তু আমরা মাত্র একটি সুবিধা পেলাম, আর বেশিরভাগ অসুবিধাই হচ্ছে সেটা আমাদের জন্য, তাদের জন্য কোনো অসুবিধা না। আমরা যারা আছি সাধারণ ইউজার অন্যান্য দেশের, তাদের জন্য কিছুটা প্রবলেম হয় চাইনিজ ভেরিয়েন্টের যে ফোনগুলো আছে। সুবিধা শুধুমাত্র এটাই যে চাইনিজ ভেরিয়েন্টের যে ফোনগুলো আসবে অর্থাৎ চাইনিজ রুমে, সেগুলোর মধ্যে আপডেট খুব দ্রুত দেওয়া হয়। প্রথম আপডেটটাই তারা তাদের অ্যাপ্লিকেশন বা তাদের স্মার্টফোনের মধ্যে দিয়ে থাকে, তারপর সেটাকে তারা গুগলে সাবমিট করে, এরপর সেটাকে তারা গ্লোবাল যে ভেরিয়েন্টের ফোনগুলো আছে সেটার মধ্যে দিয়ে থাকে। তো এরপর যদি চলে আসি গ্লোবাল রুম, গ্লোবাল রুমটা হচ্ছে সকলের জন্য উন্মুক্ত। আপনি, আমি, অন্যান্য দেশ, যে কোনো দেশের মানুষই কিন্তু এই গ্লোবাল যে ভেরিয়েন্টটি আছে সেটাকে কিন্তু খুবই ফ্রেন্ডলি ইউজ করতে পারবে, কারণ এটার মধ্যে কোনো রকম প্রবলেম থাকে না। আপনি নিজস্ব ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন, নিজস্বভাবে কাস্টমাইজ করে ফোনটিকে খুবই সুবিধাজনকভাবে ইউজ করতে পারবেন। আবার একটি বিষয় উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোতে আরেকটা সুবিধা আছে। যদি চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলো আপনি কিনেন তাহলে 2 থেকে 3 হাজার টাকার মতো একটা ডিসকাউন্ট থাকবে চাইনিজ ভেরিয়েন্টে। গ্লোবাল ভেরিয়েন্টের থেকেও কিছুটা কম টাকায় আপনি কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলো নিতে পারবেন। তবে আরেকটা বিষয় অনেকেই পারেন, চাইনিজ ভেরিয়েন্টের যে ফোনগুলো আছে সেগুলো কিন্তু আপনারা গ্লোবাল যে ভেরিয়েন্ট আছে সেটাকে কিন্তু ট্রান্সফার করতে পারেন। যারা প্রপারলি এটা পারেন তাদের জন্য সুবিধা হবে। কম টাকায় একটি স্মার্টফোনকে কিনে কিছুদিন ইউজ করে আপনার যখন ইচ্ছা হবে তখন চাইনিজ ভেরিয়েন্ট থেকে আপনারা গ্লোবাল ভেরিয়েন্টে কিন্তু ট্রান্সফার করতে পারেন। তবে সেটা যারা প্রপারলি না পারেন, ইউটিউবের একটা ভিডিও দেখে যদি আপনি ট্রাই করা শুরু করেন, এতে করে কিন্তু আপনার স্মার্টফোনের ব্যাপক ক্ষতি হতে পারে, এমনকি স্মার্টফোনের ডেট ওভার হয়ে যেতে পারে।
তো এই বিষয়টা যারা পারেন তাদের জন্য ব্যাপক সুবিধা হবে। আপনারা কম টাকা একটা স্মার্টফোন নিলেন চাইনিজ ভেরিয়েন্টের, সেটাকে কিছুদিন ইউজ করে আপনারা গ্লোবাল ভেরিয়েন্টে ট্রান্সফার করে নিলেন। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে একটি স্মার্টফোন নেওয়ার ক্ষেত্রে আমরা কোনটা নিব, চাইনিজ ভেরিয়েন্টেরটা নিব নাকি গ্লোবাল ভেরিয়েন্টেরটা নিব? তো আপনারা কিন্তু বুঝতে পারছেন যে চাইনিজ ভেরিয়েন্টে কি কি প্রবলেম হতে পারে এবং কি কি সুবিধা হতে পারে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় চাইনিজ ভেরিয়েন্টে মাত্র আপনি একটি সুবিধা পাচ্ছেন, সেটা হচ্ছে আপনি আপডেটটা সবার আগে পাচ্ছেন। বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু সবগুলোতেই প্রবলেম ফেস করতে হতে পারে। আর গ্লোবাল ভেরিয়েন্টটা সবার জন্য উন্মুক্ত, মানে আপনি একদম ফ্রিলি ইজিলি ইউজ করতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবে আপনার ফোনটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো আশা করি আপনারা খুব সহজে ডিসাইড করতে পারবেন এখন আপনার জন্য একটি স্মার্টফোন নেওয়ার ক্ষেত্রে আপনি চাইনিজ রুমের ফোনগুলো নেবেন নাকি গ্লোবাল রুমের যে ফোনগুলো আছে সেগুলোকে নেবেন। আশা করি এই ডিসাইডটা আপনি এখন সহজেই করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।